Western. আজ শুনুন সহরায় গান। কার্তিক মাস হলো সহরায় পরবের মাস, তাই এই মাসকে সহরায় মাসও বলা হয়। সহরায় পরবের গানই হলো সহরায় গান। সহরায় উৎসবকে সাঁওতাল সমাজের মানুষজন বন্য প্রাণী হাতির সঙ্গে তুলনা করেছেন। হাতির আকৃতি যেমন বিশাল, তেমনি সহরায়ও তাঁদের কাছে বিশাল মাপের উৎসব, সব থেকে বড় পরব। এতে মেয়ে, জামাই, ভগ্নী, ভগ্নীপতি আর অন্যান্য নিকট আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়। যেহেতু বিবাহিতা মেয়ে বোনকে নিমন্ত্রণ করা হয়, তাই সহরায় পরবের গানে বিশেষ করে বিবাহিতা মেয়েদের আশা হতাশার ছবি বেশি করে ফুটে উঠেছে। সহরায় পরবে বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ না পাওয়া এক বিবাহিতা মেয়ের হৃদয় যন্ত্রণা এই গানটিতে ফুটে উঠেছে। মেয়েটি বলছে, সে ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট, তবু বাপের বাড়ি থেকে তার নিমন্ত্রণ এলো না। তার অন্তর ডুকরে ডুকরে কেঁদে ওঠে, টপ টপ করে তার চোখের জল পড়ে। ছাই চাপা আগুনের মতো জলে বুকের গভীরে দহন যন্ত্রণা। এবারের গানে নিমন্ত্রণ পাওয়া এক বিবাহিতা মেয়ের কথা বলা হয়েছে। বাপের বাড়ি এসে সে পরবের আনন্দ সুখে বিভোর হয়ে ওঠে। গ্রামের নাচ গানের আখড়ায় পুরনো সখীদের সঙ্গে সে সামিল হয়। সেই আখড়ারই বর্ণনা করা হয়েছে এই গানটিতে।
শুরু হলো সহরাই উৎসব। আজ প্রথম দিন, উম্মাহা। পূজার জন্যও শুরু হলো, তবু এখনো বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো না। অপেক্ষা ক্লান্ত বিবাহিতা মেয়ের বুকে জমে ওঠে ব্যথার পাহাড়। আক্ষেপ করে সে বলে, সব বিবাহিতা মেয়েরাই নিমন্ত্রণ পেয়ে নিজের নিজের বাপের বাড়ি চলে গেল, আমি শুধু আবর্জনার মতো পড়ে রইলাম। আমি যদি পাখি হতাম, ডানা মেলে উড়ে চলে যেতাম। আহা, সহরাই পরবে বাপের বাড়ির আনন্দই যে আলাদা, এই কথাই বলা হয়েছে এই গানে। এবারের গানটিতে সামাজিক চালচিত্রের বদলে যাওয়া ছবি ফুটে উঠেছে। বলা হয়েছে, একসময় সহরাই পরবে কত আনন্দ হতো, নাচ হতো, গান হতো, মেয়েবেলার সখীদের সঙ্গে হাসি ঠাট্টায় জমজমাট হয়ে উঠত পরবের আঙিনা। কিন্তু আজ সব যেন কেমন পাল্টে গেছে। ধামসা মাদলের বোল যেন হারিয়ে গেছে, বানাম বাঁশির তাল যেন বেতালা হয়ে গেছে। আজকাল ধামসা মাদল বানাম বাঁশি বাজানোর লোকই নেই। বাদ্যযন্ত্র পড়ে থাকে অনাদরে, তাতে মাকড়সা আপন মনে জাল বুনে চলে।
শুনলেন সহরায় গান। সঙ্গীতাংশে কমলাকান্ত হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, বাহামাই কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, সংকলন নিভা টুডু ও রাবণ বাস্কে। সহায়তা বিনয় মুর্মু ও সীতারাম বাস্কে। ভাষ্যপাঠ দেবাশিস বসু। সম্পাদনা রফি উদ্দিন। প্রযোজনা পরিমল হেমব্রম।